আপনি যে জীবনে স্ট্রাগল করছেন, সেই স্ট্রাগলের ক্ষেত্রে এখন থেকে পরিবারের কিছু না কিছু সহযোগিতা আপনি পাবেন, বাবার সহযোগিতা আপনি পাবেন। অনেক দিন বাদে পড়াশোনার ওপর কনসেন্ট্রেশন যথেষ্ট ভালো থাকবে। জানুয়ারি মাসে যদি কোনো পরীক্ষা থাকে, সেই পরীক্ষায় যথেষ্ট ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারও হঠাৎ করে রেগে যাওয়ার টেন্ডেন্সি ভীষণভাবে রয়েছে, ধৈর্য কমে গেছে আপনার, কারণ চারদিক থেকে নানা রকম সমস্যা আপনার মধ্যে রয়েছে। তবুও বলবো, কোথাও না কোথাও সন্তানের সাথে আপনাকে কিন্তু একটু সম্পর্কে ব্যালেন্স করে চলতে হবে। নমস্কার, কেমন আছেন আপনারা? আপনাদের বলছি মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। জানি আপনারা খুব টেনশনে আছেন, প্রচণ্ড সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, অ্যাংজাইটি ডিপ্রেশন প্রচুর পরিমাণে রয়েছে, কারণ শনির 7.5 প্রথম চরণ চলছে। যে বহুদিন ধরে স্ট্রাগল করছেন, কিন্তু চলুন না দেখে নিই নতুন বছর কেমন যেতে চলেছে। তার আগে আপনাদের প্রত্যেককে জানাই 2025 নববর্ষের শুভকামনা। দেখে নিই 2025 সাল আপনাদের ক্ষেত্রে, বিশেষ করে জানুয়ারি মাস প্রথম শুরু হচ্ছে, কি বার্তা নিয়ে আসতে চলেছে। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা, আপনারা আমার এই আলোচনার মধ্য দিয়ে 3টে বিষয়ের ওপর জানতে পারবেন। প্রথম, জানুয়ারি মাসে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের অর্থভাগ্য, বিদ্যা শিক্ষা, সন্তান, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, কেরিয়ার, চাকরি, ব্যবসা, প্রত্যেকটা ক্ষেত্রে কি কি ফল আপনারা পেতে চলেছেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। নাম্বার 2, জানুয়ারি মাসে আপনাদের শুভ রং কি হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সফলতাকে আপনারা আরও বেশি করে কাজে লাগাতে পারেন। আর নাম্বার 3, আপনাদের জন্য থাকবে একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। তবে তার আগে জানাই, যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই যে জানুয়ারি মাস যখন শুরু হবে তখন মীন রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্ন এবং বর্তমানে যে গোচর চলছে নবগ্রহের তার উপর ভিত্তি করে। আমরা যদি চার্টটাকে দেখি তাহলে আপনাদের রাশিতেই রাহু বসে রয়েছে দ্বিতীয় স্থান, তৃতীয় স্থানে রয়েছে বৃহস্পতি অর্থাৎ বৃষ রাশিতে, মঙ্গল পঞ্চম স্থানে নিচস্থ অবস্থায় রয়েছে, যদিও মঙ্গল আবার বক্রী হবে এবং বক্রী হয়ে আবার মিথুন রাশিতে চলে আসবে। কবে? জানুয়ারি মাসের 21 তারিখে। সপ্তম স্থানে কেতু বসে রয়েছে, নবমে বুধ, দশম স্থানে রবি, আর আপনার দ্বাদশ স্থানে শুক্রের সাথে শনি অবস্থান করছে। শুক্র এখানে মালব্য রাজযোগ তৈরি করেছে এবং শনি এখানে শশ নামক রাজযোগ তৈরি করেছে। রবি বর্তমানে ধনু রাশিতে থাকলেও 14 তারিখ কিন্তু মকর রাশিতে প্রবেশ করে যাবে, অর্থাৎ আপনাদের একাদশ স্থানে। আর আগেই বলেছি আপনাদের শনির 7.5 প্রথম চরণ চলছে, কারণ শনি আপনাদের দ্বাদশ স্থানে বসে আছে। তাই এই যে গ্রহের অবস্থান এবং গ্রহের যে পরিবর্তন, অর্থাৎ মঙ্গল এবং রবির যে পরিবর্তন আপনাদের জীবনে কি ফল নিয়ে আসতে চলেছে সেটা নিয়ে চলুন বিস্তারিতভাবে জেনে নিই। প্রথমেই চলে আসবো আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি শরীর স্বাস্থ্য 3টে জায়গা থেকে নির্দেশ করে। এক, প্রথম ভাব, কারণ প্রথম ভাব মানে হচ্ছে আপনি নিজে, মনের কারক ভাব। ষষ্ঠ স্থান মানে রোগকে নির্দেশ করে। আর দ্বাদশ স্থান হচ্ছে হসপিটালাইজেশন, রোগ মুক্তিকে নির্দেশ করে। প্রথম ভাবের অধিপতি গ্রহকে বৃহস্পতি কোথায় বসে আছে? তৃতীয় স্থানে বসে আছে। বৃহস্পতি শত্রুস্থানে বসে আছে। তার উপরে আপনার লগ্ন বা রাশিতে রাহু বসে রয়েছে। আগেই বলেছি 7.5 চলছে, ফলে দীর্ঘদিন ধরে আপনার মানসিক টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো ভীষণভাবে রয়েছে। এই মানসিক অস্থিরতা, মানসিক চাপের জন্য শারীরিক দিক থেকে নানা রকম সমস্যা, কখনো মাথার যন্ত্রণার সমস্যা, ব্লাড প্রেশারের ইমব্যালেন্স হয়ে যাওয়া, হঠাৎ রেগে যাওয়া,
টেম্পার লুজ করা, এই ব্যাপারগুলো আপনার ক্ষেত্রে ভীষণভাবে রয়েছে। কখনো কখনো হাঁপিয়ে যাওয়া, বিশেষ করে যারা হার্টের পেশেন্ট রয়েছেন, যারা সাইনাসের পেশেন্ট রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। তার উপরে দ্বাদশ স্থানে শুক্রের সাথে শনি বসে রয়েছে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার দ্বাদশ স্থানের ওপর রয়েছে, শুক্র মঙ্গলের ওপর রয়েছে। ফলে 21 তারিখ অবধি আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু খুব সতর্কতা থাকতে হবে, বিশেষ করে রাস্তাঘাটে চলাফেরার ব্যাপারে, গাড়ি চালানোর ব্যাপারে বা টু হুইলার চালানোর ব্যাপারে, আগুন, ইলেকট্রিক এইগুলোর ব্যাপার থেকে কিন্তু আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। খাওয়া দাওয়ার ওপর নজর দিতে হবে এবং দীর্ঘস্থায়ী রোগভোগে যারা ভুগছেন তাদেরকে কিন্তু আরও বেশি করে সতর্ক থাকা উচিত। বিশেষ করে আপনাকে 21 তারিখ অবধি অত্যন্ত বেশি সতর্ক থাকতে হবে, তারপর ধীরে ধীরে রিকভারির একটা যোগ কিন্তু সেই সময় তৈরি হবে। এরপরে চলে আসবো আপনার আর্থিক ভাগ্য কেমন যাবে। দ্বিতীয় স্থান অর্থকে নির্দেশ করে, অর্থস্থানের অধিপতিকে মঙ্গল কোথায় বসে আছে? পঞ্চম স্থানে নিচস্থ অবস্থায় বসে আছে। ফলে আর্থিক দিক থেকে আপনি পরিশ্রম করছেন, অর্থ আসার রাস্তা তৈরি হচ্ছে, কিন্তু আপনার কাছে অবধি এসে পৌঁছচ্ছে না। কোথাও না কোথাও আবার অহেতুক খরচার জন্য অর্থ বেরিয়ে যাচ্ছে। ইমোশনাল কারণে আপনি প্রচুর খরচা করে ফেলছেন, যেগুলো আপনার কেনার নয় সেগুলো কেনার ব্যাপারে আপনি ডিসিশন নিয়ে ফেলছেন হঠকারিতার মাথায়। ফলে ক্রেডিট কার্ডের বিল বেড়ে যাচ্ছে, কখনো কখনো আপনি কিন্তু ঋণগ্রস্ত হয়ে পড়ছেন, কারণ আপনার অর্থের যোগান যেরকম আসার কথা সেই অনুযায়ী আসছে না। দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে, তার উপরে শনির 7.5 চলছে, শনির ওপর মঙ্গলের দৃষ্টি রয়েছে। তাই 21 তারিখ অবধি আপনাকে অর্থের ব্যাপারে কন্ট্রোলে থাকতে হবে। আপনাকে সার্বিকভাবে এখন আর্থিক দিক থেকে কন্ট্রোলে থাকতেই হবে। যতটা পারবেন কম খরচা করবেন এবং খরচা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে পুরো বাজেট তৈরি করতে হবে। মান্থলি বাজেট আপনার কিন্তু করে ফেলা ভীষণ দরকার, বিশেষ করে অন্তত প্রত্যেক মাসের 28 থেকে 29 তারিখের মধ্যে আপনার পরের মাসের বাজেট পুরো 2024 থেকে শুরু করে পুরো 2025 সাল অনওয়ার্ডস আপনাকে কিন্তু এই পদ্ধতিতেই এগোতে হবে এবং সেখানে অহেতুক যে খরচাগুলো সেগুলোকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। তাই প্রতিটা মাসের বাজেট আপনাকে লিখতেই হবে। সেই সাথে যে টাকা পাবেন সেগুলো আপনি মিউচুয়াল ফান্ড বা এফডিতে কিন্তু ইনভেস্ট করুন, কারণ শেয়ারে আপনি ইনভেস্ট করতে পারেন, কিন্তু সেটা অবশ্যই কিন্তু লং টার্মে ইনভেস্টমেন্ট, শর্ট টার্মের কথা কখনো ভাববেন না। আর আর্থিক দিক থেকে অনেকটাই সুরাহা আপনি পাবেন, যেরকমভাবে বললাম জানুয়ারি মাস আপনাকে অনেকটাই রিলিফ দিতে পারে যদি আপনি প্ল্যানিংগুলো করে চলেন। সেই সাথে 21 তারিখের পর মঙ্গল যখন চতুর্থ স্থানে চলে আসবে বক্রী অবস্থায়, সেই সময় কিছু কিছু স্থিতিশীলতার রাস্তা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তাই 21 তারিখ অবধি আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে আর্থিক দিক থেকে, তারপর ধীরে ধীরে ঠিক হবে। কিন্তু সার্বিকভাবে বলতে গেলে, কারণ যেহেতু এখন রাহুর দৃষ্টি আপনার মঙ্গলের ওপর রয়েছে ছন্ন ছাড়া যোগ করে, তাই 21 তারিখ অবধি কিন্তু খুব সতর্ক আপনাকে থাকতে হবে। এরপরে চলে আসবো আপনার চতুর্থ স্থান, অর্থাৎ পারিবারিক অবস্থা কেমন যাবে। চতুর্থ স্থান থেকে পরিবারকে নির্দেশ করে, চতুর্থ স্থানের অধিপতি গ্রহ বুধ নবম স্থানে বসে রয়েছে। আপনি যে জীবনে স্ট্রাগল করছেন, সেই স্ট্রাগলের ক্ষেত্রে এখন থেকে পরিবারের কিছু না কিছু সহযোগিতা আপনি পাবেন, বাবার সহযোগিতা আপনি পাবেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে, পরিবারের সাথে যে যে সম্পর্কগুলো খারাপ হয়ে গেছিলো, যারা কোথাও না কোথাও আপনার বিরোধিতা করার চেষ্টা করছিল, সেই জায়গাগুলো এখন থেকে ঠিক হওয়া শুরু হবে। ফলে সমস্ত কিছুর মধ্যেও পরিবারের দিক থেকে কিছুটা কিছু রিলিফ আপনি ভীষণভাবে পাবেন। এরপরে চলে আসবো সেই সব জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছেন মীন রাশির। দেখুন, স্টুডেন্ট অর্থাৎ পড়াশোনা কিন্তু 3টে জায়গা থেকে নির্দেশ করে। চতুর্থ স্থান অর্থাৎ যেসব মীন রাশি বা লগ্নের স্টুডেন্টরা সবে পড়াশোনা করেছে একদম প্রাইমারি বাচ্চা থেকে শুরু করে ক্লাস 12 অবধি। পঞ্চম স্থান নির্দেশ করে কলেজের এডুকেশন বা যারা গ্র্যাজুয়েশন করছেন বা যারা স্কিল এডুকেশন করছেন বা প্রফেশনাল এডুকেশন করছেন। আর নবম স্থান হচ্ছে উচ্চশিক্ষা স্থান। সেখানে প্রথমেই বলেছি চতুর্থ স্থানের অধিপতি গ্রহ বুধ আপনার নবম স্থানে বসে রয়েছে।
ফলে যারা স্টুডেন্ট রয়েছে ক্লাস 12 অবধি তাদের পড়াশোনার ক্ষেত্রে জানুয়ারি মাস যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। অনেক দিন বাদে পড়াশোনার ওপর কনসেন্ট্রেশন যথেষ্ট ভালো থাকবে। জানুয়ারি মাসে যদি কোনো পরীক্ষা থাকে সেই পরীক্ষায় যথেষ্ট ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও তার জন্য নির্ভর করবে বর্তমানে কি মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে আপনার পার্সোনাল চার্টে, এবং তার উপরে শনি আপনার নিজের পার্সোনাল চার্টে কীরকম অবস্থায় রয়েছে, কারণ শনির 7.5 ট্রানজিটে চলছে। তাই অনেক বেশি পরিশ্রম করতে হবে, রেজাল্ট পাবে, কিন্তু পরিশ্রমের পরিমাণ কিন্তু বাড়াতে হবে। আর যারা কলেজে পড়াশোনা করছেন বা স্কিল এডুকেশন নিচ্ছেন বা যারা প্রফেশনাল কোর্স করছেন তাদের ক্ষেত্রে বলবো, পঞ্চম স্থানে মঙ্গল রয়েছে, রাহুর দৃষ্টি পঞ্চম স্থানের ওপর রয়েছে, যে কারণের জন্য কিন্তু পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। হতে পারে হঠাৎ করে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া, রেজাল্ট খারাপ হওয়া, সাপ্লি আসার সম্ভাবনা কিন্তু এই জানুয়ারি মাসে, বিশেষ করে 21 তারিখের আগে যদি পরীক্ষা থাকে সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। কারণ মঙ্গলের সাথে যুক্ত হয়ে এখানে ছন্নছাড়া যোগ তৈরি করেছে, যদিও বৃহস্পতি তৃতীয় স্থানে বসে রয়েছে আর পঞ্চম স্থানে মঙ্গল রয়েছে, তবুও বলবো 21 তারিখ অবধি পড়াশোনার ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। লাভ লাইফের চক্করে কিন্তু পড়াশোনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, বন্ধুদের সঙ্গে মিশে কিন্তু পড়াশোনার ক্ষতি হওয়ার সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তবে উচ্চশিক্ষা যারা করছে তাদের ক্ষেত্রে একইভাবে রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হবে, উচ্চশিক্ষার জায়গা কিন্তু যথেষ্ট ভালো এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো সেই সব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকা, আপনাদের যাদের সন্তান আছে। দেখুন, সন্তান স্থান পঞ্চম স্থান থেকে নির্দেশ করে। আগেই বলেছি পঞ্চম স্থানে মঙ্গল বসে রয়েছে, মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে, রাহুর দৃষ্টি পঞ্চম স্থানের ওপর রয়েছে। ফলে সন্তানকে নিয়ে কোনো না কোনো দুশ্চিন্তা আপনার মধ্যে ভীষণভাবে রয়েছে। তার উপরে মঙ্গলের সাথে শনির দৃষ্টির মাধ্যমে বীজযোগ তৈরি করেছে এবং দ্বাদশ স্থানের ওপর মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে। সন্তানের শারীরিক দিক থেকে কিছু না কিছু কমপ্লিকেশন, কোথাও না কোথাও আপনার সন্তানের সাথে মানসিক দূরত্ব তৈরি হওয়া, পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেট করতে না পারা, অহেতুক লাভ লাইফের চক্করে পড়ে যাওয়া, অসৎ সঙ্গে মেশা, বন্ধুদের দ্বারা প্ররোচিত হয়ে কোনো না কোনো নেশার অ্যাডিকশানে আসা, সোশ্যাল মিডিয়ার ওপর অ্যাডিকশান, মোবাইলের ওপর অ্যাডিকশান, বা যাদের স্টুডেন্ট, যাদের সন্তানের বয়স 18 বছরের ওপরে, তাদের কেরিয়ারের ওপর ফোকাস না করা, অলস হয়ে যাওয়া, রাগ, জেদ, স্টাবর্ননেস বেড়ে যাওয়া, এই ধরনের সমস্যা কিন্তু চলছে। 21 তারিখ অবধি সামলাতে হবে আপনার সন্তানকে, আপনাকে তাকে মরাল সাপোর্ট দিতে হবে। যদিও তো আপনার নিজের রাশিতে রাহু বসে আছে, আপনারও হঠাৎ করে রেগে যাওয়ার টেন্ডেন্সি ভীষণভাবে রয়েছে, ধৈর্য কমে গেছে আপনার, কারণ চারদিক থেকে নানা রকম সমস্যা আপনার মধ্যে রয়েছে। তবুও বলবো, কোথাও না কোথাও সন্তানের সাথে আপনাকে কিন্তু একটু সম্পর্কে ব্যালেন্স করে চলতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কী করছে, এইটা পুরোপুরি জানকারি রাখা আপনার পক্ষে ভীষণ দরকার। আর আপনার সন্তানকে এই সময় টু হুইলার চালানো বা গাড়ি চালানো থেকে আপনাকে কিন্তু দূরে রাখতে হবে, সতর্ক থাকতে হবে, এবং বিশেষ করে 21 তারিখ অবধি তাকে আগুন, ইলেকট্রিক থেকেও কিন্তু সতর্ক থাকতে হবে। তবে 21 তারিখের পর মঙ্গল যখন পঞ্চম স্থান থেকে বক্রি হয়ে পুনরায় চতুর্থ স্থানে চলে যাবে, এই সময়ের পর থেকে কিন্তু কিছুটা রিলিফ সন্তানের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। আর যাদের সন্তান হচ্ছে না, সন্তানের জন্য চেষ্টা করছেন, আমি বলবো 21 তারিখের পর সন্তানের জন্য চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু ভালো ফল পাওয়ার সম্ভাবনা বা সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আর যদি প্রেগনেন্ট থাকেন তাহলে বলবো 21 তারিখ অবধি খুব সাবধানে চলাফেরা করতে হবে। কোথাও না কোথাও পড়ে গিয়ে চোট আঘাত লাগা, গর্ভে সন্তানের ক্ষেত্রে আঘাত লাগা, এমনকি মিসক্যারেজের সম্ভাবনাও কিন্তু ভীষণভাবে রয়েছে। এবারে চলে আসবো একইভাবে লাভ লাইফ। দেখুন, লাভ লাইফেরও ব্যাপার ঠিক এই রকমই, আপনারা চার্টে যেরকম দেখছেন, কারণ পঞ্চম স্থানে থেকে লাভ লাইফকে নির্দেশ করে, সেখানে মঙ্গল রয়েছে, রাহুর দৃষ্টি মঙ্গলের ওপর রয়েছে ছন্নছাড়া যোগ করে। ফলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্রেকআপ হওয়া, পার্টনারের দ্বারা কোথাও না কোথাও ডাম্প হওয়া, বিশ্বাসঘাতকতার শিকার হওয়া, রিলেশন অত্যন্ত খারাপ হওয়া, এই ধরনের সম্ভাবনা কিন্তু ভীষণভাবে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে লাভ লাইফের ক্ষেত্রে ভীষণ
আরেকটা ব্যাপারে আমি অ্যালার্ট করব, আনওয়ান্টেড প্রেগনেন্সি চলে আসার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে রয়েছে। বিশেষ করে 21 তারিখ অবধি আপনাদের লাভ লাইফকে, আপনাদের প্রেমের সম্পর্ককে যদি বাঁচাতে হয়, আপনাদের দুজনকেই কিন্তু ব্যালেন্স করে চলতে হবে। তবে আপনি যেহেতু মীন রাশির জাতক বা জাতিকা, রাহু আপনার নিজের রাশি বা লগ্নে বসে রয়েছে, আপনাকে ধৈর্য দেখাতে হবে, কারণ আপনারও মেজাজ সবসময় সপ্তমে থাকে। হঠাৎ করে রেগে যাওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং করা, ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করা, এইগুলো রয়েছে। তাই এই সময় কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে লাভ লাইফের ব্যাপারে। এরপরে চলে আসবো দাম্পত্য জীবন কেমন যাবে। সপ্তম স্থান দাম্পত্য জীবনকে নির্দেশ করে। যদিও সপ্তম স্থানের অধিপতি গ্রহ বুধ ভাগ্যস্থানে বসে আছে, ভালো অবস্থায় রয়েছে, কিন্তু সপ্তম স্থানে কেতু রয়েছে এবং রাশিতে বা লগ্ন থেকে সপ্তমের রাহুর দৃষ্টি আপনার সপ্তম ভাবের ওপর রয়েছে। ফলে দুজনের মধ্যে কোথাও না কোথাও সম্পর্কের অবনতি, সন্দেহ, পজিটিভ হয়ে যাওয়া, ইগোর ক্ল্যাশ হওয়া, হঠাৎ হঠাৎ রেগে যাওয়া, সম্পর্ক গোপন করা, এই ধরনের বিষয় নিয়ে আপনাদের দাম্পত্য জীবনে কোথাও না কোথাও সমস্যা চলছেই। তবে বুধ যেহেতু নবম স্থান ভাগ্যস্থানে রয়েছে, তাই কোথাও না কোথাও একটা সাপোর্ট পাবেন। প্লাস হাজার কিছু সমস্যার মধ্যেও বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেহেতু আপনার সপ্তম ভাবের ওপর রয়েছে, তাই হাজার সমস্যার মধ্যেও কোথাও না কোথাও সম্পর্ককে টিকিয়ে রাখার একটা চেষ্টা আপনার তরফ থেকে কিংবা আপনার স্বামী বা স্ত্রীর তরফ থেকে ভীষণভাবে দেখতে পাওয়া যাবে। বিশেষ করে আপনার স্বামী বা স্ত্রীর তরফ থেকে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা ভীষণভাবে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তাই আমি বলবো ব্যালেন্স করে চলুন, সম্পর্ককে যাতে খারাপ না হয়, আইনি সমস্যা, ডিভোর্সের রাস্তায় যাতে না চলে যায়, সে ব্যাপারে কিন্তু আপনাদের দুজনকে কিন্তু যথেষ্ট সচেষ্ট থাকতে হবে। কারণ দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সম্পর্ক জানুয়ারি মাসে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, হাজার কিছু ঝামেলার মধ্যেও বৃহস্পতি এবং বুধ যেহেতু ভাগ্যস্থানে রয়েছে, কোথাও না কোথাও পরিবারের মধ্যস্থতায়, পরিবারের সাপোর্টে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক টিকিয়ে রাখা বা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের দাম্পত্য জীবন এবং লাভ লাইফ কেমন চলছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আপনার এক একটা কমেন্ট আমার কাছে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আপনার কমেন্ট ভীষণ ইম্পর্ট্যান্ট এখানে। আর এবারে চলে আসবো আমি সেই সব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকা, আপনারা যারা চাকরি করেন। দেখুন, কর্মভাগ্য দুটো জায়গা থেকে নির্দেশ করে। দশম স্থান কর্মের প্রকৃতিকে নির্দেশ করে, আর ষষ্ঠ স্থান চাকরিকে নির্দেশ করে। সেই ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ রবি আপনার দশম স্থানে বসে রয়েছে। দশম স্থানের অধিপতি গ্রহ এবং আপনার লগ্ন বা রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি আপনার দশম ভাব এবং প্রথম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি আপনার তৃতীয় স্থান অর্থাৎ বৃষ রাশিতে বসে রয়েছে। তাই চাকরির দিক থেকে আপনার জানুয়ারি মাসে কিছুটা রিলিফ আপনি পাবেন, সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। তার উপরে আবার রবি একাদশ স্থানে চলে যাবে। যদিও রবির এটা শত্রুক্ষেত্র, তবুও একাদশ স্থান হচ্ছে শুভ স্থান 14 তারিখের পর। তার উপরে বৃহস্পতির নবম দৃষ্টি আপনার একাদশ স্থানের ওপর রয়েছে এবং রবির সাথে যুক্ত থাকবে। ফলে এখানে কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ তৈরি করবে। কর্মক্ষেত্রে অনেক দিন বাদে আপনি কিন্তু রিলিফ পাবেন। সম্পর্ক কলিগদের সাথে ভালো হবে, বসের দ্বারা প্রশংসিত হতে পারেন, ম্যানেজমেন্টের নজরে আসতে পারেন, কোথাও না কোথাও আপনার ইনক্রিমেন্ট বা প্রমোশনের কথা শুরু হতে পারে। সেই সাথে আপনার যারা চাকরির পরিবর্তন করতে চাইছেন, জানুয়ারি মাসে চাকরির পরিবর্তনের ব্যাপারে চিন্তাভাবনা করতে পারেন। যাদের চাকরি নেই, নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু এখানে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তবে আরেকটা কথা বারবার বলবো, এই যে রাহু আপনার নিজের রাশি বা লগ্নে বসে আছে, মনস্থিতি মেজাজকে ঠিক রাখুন। কারণ আপনার মেজাজ আপনার ডিসিশনের জন্য অনেক হওয়া কাজ কিন্তু বিগড়ে যাচ্ছে। তাই এই জায়গাটা আপনাকে কিন্তু ভীষণভাবে কন্ট্রোল রাখতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার কিন্তু শনির 7.5 প্রথম চরণ চলছে।
তো সুতরাং সেই সব বিষয়গুলোর ওপর কিন্তু মাথায় রাখতে হবে। কাজের পরিবেশ ভালো রাখুন, নিজেকে ঠান্ডা রাখুন, প্রতিদিন মেডিটেশন করুন এবং যে মহা উপায়গুলো এবং যে কালারগুলো ব্যবহার করতে বলবো সেগুলো অবশ্যই করবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। এবারে আসবো সেই সব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা করেন। সপ্তম স্থান ব্যবসাকে নির্দেশ করে, আর ব্যবসার অধিপতি গ্রহ বুধ নবম স্থানে বসে রয়েছে। ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু ভালো রেজাল্ট আপনি পাবেন, কিন্তু এই যে গড়বড় একটাই জায়গায় আপনার, দুটো জায়গা বলতে গেলে, রাহুর দৃষ্টি সপ্তম স্থানের ওপর রয়েছে, সপ্তমে কেতু রয়েছে, আর আপনার শনির 7.5 চলছে। ফলে এই যে জায়গাগুলোর জন্য আপনাকে নিজেকে একটু সতর্ক থাকতে হবে। কেতু সপ্তম স্থানে রয়েছে, আপনার ক্লায়েন্টের সাথে কোথাও না কোথাও মনোমালিন্য হওয়া, বড় প্রজেক্ট নিয়ে আপনাকে কোথাও কোথাও ব্রাইবের রাস্তাতেও যেতে হতে পারে, সে ব্যাপারেও আপনাকে কিন্তু একটু প্রস্তুত থাকতে হতে পারে। সুতরাং এই ব্যাপারগুলোকে যদি মাথায় রাখেন, ব্যবসা কিন্তু যথেষ্ট ভালো হবে, কারণ ব্যবসার কানেকশান কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। জানুয়ারি মাস আপনি যদি ক্যালকুলেটিভ রিস্ক, আবার বলছি ক্যালকুলেটিভ ওয়েতে রিস্ক নিতে পারেন, প্রপার প্ল্যানিং করতে পারেন, প্রপার বাজেট করতে পারেন এবং সেই অনুযায়ী যদি চলতে পারেন, ব্যবসা কিন্তু আপনার যথেষ্ট ভালো যাবে। মীন রাশি বা লগ্ন নিয়ে আমি এতক্ষণ যে আলোচনা করলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন, কারণ আপনার এক একটা কমেন্ট আমার কাছে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আপনার এক একটা শেয়ার অন্য সেই মানুষের জীবনকেও কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে পাল্টে দিতে পারে, তার জীবনের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আসবো মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ রং কী হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে হলুদ এবং কমলা, এবং প্রতিদিন আপনারা হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন, পারলে 3 বার করবেন, এবং প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন, সেখানে বসে হনুমান চল্লিশা পাঠ করবেন এবং সেই সাথে প্রতিদিন সকালবেলার নিয়ম করে ভগবান সূর্যকে জল অর্পণ করবেন এবং সেই সাথে ওম রাং রিং রং স্বাহ শনিশ্চরায় নমঃ এবং তামার পাত্রে গঙ্গার জল নিয়ে সেই জলের মধ্যে একটু মধু মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করবেন। কারণ ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ সূর্যদেব, যিনি বর্তমানে আপনার দশম স্থান কর্মস্থানে বসে আছেন, এরপরে যাবে আপনার সফলতার জায়গায়। ফলে আপনার জীবনের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, শত্রু নাশ করার ক্ষেত্রে, আইনি সমস্যা থেকে দূর করার ক্ষেত্রে, আপনার মধ্যে কনফিডেন্স নিয়ে আসার ক্ষেত্রে, কর্মের উন্নতির ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে ভীষণভাবে কাজ করবে। সেই সাথে ঋণ মুক্তির রাস্তাকেও তৈরি করবে। আপনার শারীরিক দিক থেকে যে সমস্যাগুলো চলছিল সেগুলোকেও ঠিক করার রাস্তা তৈরি করবে। সুতরাং প্রতিদিন নিয়ম করে সূর্য মন্ত্র, সূর্যদেবকে জল অর্পণ অবশ্যই করবেন গঙ্গার জলে মধু মিশিয়ে তামার পাত্র নিয়ে, এবং সেই সাথে হনুমান চল্লিশা পাঠ করলে, যেহেতু আপনার শনির 7.5 চলছে, আপনার শনির 7.5 ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল আপনি পাবেন, কারণ শনিদেবের মিত্র হচ্ছে বজরংবলী। সুতরাং সংকট মোচনের রাস্তা আপনাকে তৈরি করবে, বিপরীত পরিস্থিতিতে আপনাকে কিন্তু অনুকূল ফল আপনাকে দেবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি রাহুর পঞ্চম দৃষ্টি মঙ্গলের ওপর পড়ে কি যোগ তৈরি করেছে। যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক্র তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। যেতে যেতে আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিই, আপনারা যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে থাকেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন। আর লাকি ড্রয়ের বিজেতা হিসাবে আপনি আপনার নাম জানতে পারবেন প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 থেকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে সরাসরি ফোনে আপনি আমার সাথে কথা বলতে পারেন।
তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদের জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। যারা এখনও পর্যন্ত জানুয়ারি মাসের বার্ষিক রাশিফল দেখেননি, অবশ্যই বার্ষিক রাশিফল মীন রাশির ক্ষেত্রে দেখে নেবেন। ওপরে লিঙ্ক দেওয়া রয়েছে আই বাটনে, সেখানে ক্লিক করে অবশ্যই দেখবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 থেকে। নমস্কার।